আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ, যেটা এক সময় শুকিয়ে চড়া হয়ে গিয়েছিল। 2018-19 সালে সরকার কর্তৃক পূর্ণ খননের কারণে এই নদীতে এখন বালিবাহী স্টিমার, ইঞ্জিনের নৌকা সব চলাচল করতে পারে। আমার পিছনে ধানের জমি দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামে আসলে এই ধরনের ধানের জমি কখনোই ছিল না এবং ধান চাষ করা হতো না এইভাবে। এই সবগুলা জমি হচ্ছে রসুনের জমি। রসুন, পেঁয়াজ, কুমড়া, জালি, কাঁচামরিচ এগুলা চাষ করা হতো। কিন্তু ব্রহ্মপুত্র নদ খনন করার পর থেকে আমাদের গ্রামে আর ওইভাবে পানি হয় না 4-5 বছর যাবৎ। এইবার একেবারে কম পানি হয়েছে, যার কারণে দেখেন সবাই ফাও ফসিল হিসেবে ধান রোপণ করেছে এবং মাশাআল্লাহ ধানের চাষও অনেক ভালো হয়েছে। আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কি সুন্দর ধান হয়েছে। সারা মাঠ একবারে সোনালি ধান, দেখতেই আসলে অনেক ভালো লাগে। দেখেন আল্লাহর কি অশেষ রহমত, কত সুন্দর ধান হয়েছে। মাঠের পর মাঠ সোনালি এই ধান দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। এটা আসলে আমাদের নীলুক্ষিয়া গ্রামের ঐতিহ্য না। আমাদের নীলুক্ষিয়া গ্রামের ঐতিহ্য হচ্ছে রসুন, পেঁয়াজ, জালি, কুমড়া, করলা, মরিচ। কিন্তু ব্রহ্মপুত্র নদ খনন করার কারণে, পর্যাপ্ত পরিমাণে পানি না হওয়ার কারণে সবাই একজনের দেখা দেখি আরেকজন ধান রোপণ করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত, এই জমিগুলোতে আগে ধান চাষ না করার কারণে ধানের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।